শুভ রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো আমি কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে, আর এখানে দেখো দোকানে কিন্তু হচ্ছে জিলাপি, আর রথের দিনে কিন্তু জিলাপি পাঁপড় ভাজা এগুলো কিন্তু একদম খেতেই হবে, তাই না? তো আমরা খাবো। তো তার আগে চলো এখন রথ দেখতে যাচ্ছি। তো এখানে এই আমাদের একদম বাড়ির পাশের রথটা রেডি হচ্ছে, তো এটা তো অবশ্যই আমরা যাবো, সবাই মিলে খুব মজা করব। তো তার আগে চলে গেলাম বাস স্ট্যান্ডের রথ দেখতে। রথতলার মেয়ে আমি, তো রথ তো ভীষণ বড় করে হয়, তা সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। আর তো আমরা সেখানেই এসেছি, এখানে কিন্তু 4টে রথ হয়েছে, তো সেগুলো আমরা দেখলাম, প্রসাদ পেলাম, আর প্রণাম করে চলে গেলাম মেলাটা একটু ঘুরে দেখতে। তো দেখো কত কত লোক হয়েছে। তো চলো মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে সুন্দর করে রেডি হয়ে রথের দড়ি টানতে যাই। তো চলো রেডি হয়ে নিই, আর এখানের রথটাও দেখে গেলাম। তো এবার যাবো রথের মেলায়। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর রেডি হয়ে গেছি। তো আজকে আমি কিন্তু এই যে মায়াপুর থেকে আনা এই ড্রেসটাই পরেছি। এটা কিন্তু আমি রথের জন্যই কিনেছিলাম, কিন্তু আমার তর্স হয়নি বলে আমি আগেই পরে নিয়েছিলাম। তো তাই কি হয়েছে, রথের জন্য এনেছি, রথের দিন তো পরতেই হবে। তো দেখো আমি পরে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে আমাকে। আমি বলছি না, এটা কিন্তু আমাদের বাড়ির সবাই বলেছে। তো এখানে আমিও রেডি, আর মাম্মাকেও রেডি করে দিয়েছি। আর খুব গরম লাগছিল বলে চুলটা কিন্তু খুব বিনুনি করে নিয়েছি। তোমরা তো জানোই আগে আমার কত বড় চুল ছিল, মামা হওয়ার পরে চুলটা কেটে ফেলেছি, একদিক থেকে ভালোই করেছি। এখন অত চুল টুল বাঁধার কি সময় আছে। এদিকে মাম্মামকেও রেডি করে নিয়েছি, আর আমার মাম্মামকে দেখো কত কিউট লাগছে, মাম্মাম চুড়িদার পরেছে। তো চলো এবার আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। টাটা কর দাও, হাই কর দাও, হাই। তো তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটা কিন্তু আগে আমার ঠাম্মারই ছিল, মানে আমার খুড়তুতো কাকাদেরই ছিল। তো যাই হোক এখন এই কাকারা কিনে নিয়েছে, তো এরা এখন রথ বের করে প্রতি বছর। তো এটা কিন্তু 5-6 বছর ধরে হচ্ছে, আর এটা কিন্তু ভীষণই বড় করে এখন রথ হয়। তো দেখো সোনার ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিয়ে গেল, সত্যি সোনার ঝাঁটা দেখার ভাগ্য কিন্তু সবার হয় না। তো যাই হোক দেখে নিলাম, আর তারপরে দেখো ঠাকুর কত সুন্দর নাচতে নাচতে রথে উঠছে। তো এই জিনিসগুলো সত্যিই দেখার জন্য বারবার ছুটে আসতে হয়। আমার দিদিভাই এসেছে, আমিও এসেছি, আরও অনেক আমার ভাই বোনরাও এসেছে। তো যাই তো জগন্নাথ দেব কিন্তু রথে উঠে পড়েছে, আর রথটা কিন্তু চালাবে, মানে রথের যে সারথি হবে সেটা কিন্তু হবে আমার দাদা ভাই। তো ও কিন্তু রথটা চালাবে, যেহেতু আমরা ঘোষ সেহেতু ও কিন্তু চালাবে। তো যাই হোক এটা তো খুবই একটা ভাগ্যের ব্যাপার, তাই না? আর রথ চালানোর ব্যাপারটা মানে খুবই ভালো লাগে, আর ওকে সবাই যে কত ভালোবাসে। এখানে কিন্তু আমরা সবাই ছবি টবি তুলছিলাম, আর এই দেখো আমার মা আর মাম্মামকে, ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমার কিউট কিউট দুই মাই বলো। আর তো যাই হোক এখানে দেখো বাজনা চলে এসেছে, আর এই বড় ঢোলটা আমি জীবনে প্রথমবার দেখলাম। এটা কিন্তু গাড়ির উপরে নিয়ে বাজানো হবে আর চালানো হবে এরকম, মানে এটা জাস্ট সত্যি ওয়াও ছিল। আর
রথের দিন বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তো বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু কেউ থেমে থাকেনি, সবাই কিন্তু ভীষণ মজা করেছে আর আমরাও ভীষণ মজা করেছি, ভীষণ। কেমন মজা করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে পারবে। বলে পুরো পেতে না বাহু তুলে ধরি বল ভাই বিজয় জীবন বলছি হরি নাম ছাড়া গতি নাই বানাতে বাহু তুলে ধরি বল ভাই হরি নামের জন্য ডুব দিবে হরি নাম চলে ডুব দিবে চূড়াই মনটা দিয়া দিল রে দিল রে মাতা হরি নাম দিয়া দিল রে দিল রে মাতা হরি দুনিয়া না করে সতী মাতার ঘরে দুনিয়া না করে সতী মাতার ঘরে ভাই বন্ধু ভাই দিয়া দিল রে মাতা হরি নাম